সমস্ত নবীরা নিষ্পাপ মাসুম বেগুনা, কিন্তু আর সমস্ত মানুষ গুনাহ করবে। আল্লাহর কাছে ওই বান্দা সবচেয়ে বেশি প্রিয় যে বান্দা গুনাহ করার পরে তাওবা করে। এখন গুনাহ করলে তো তাওবা করবে, আল্লাহর দরবারে রোনাজারি করবে। এখন গুনাহ হবে, ইচ্ছায় অনিচ্ছা হয়ে যাবে, কিন্তু আমাকে আপনাকে তাওবা করতে হবে। আল্লাহ পাক তাওবার দরজা খুলে দিয়েছেন। আজকে আমরা গুনাহ যাই পরিমাণ করি, মাওলার দরবারে ওই পরিমাণ মাফ চাই না। অথচ আল্লাহর পয়গম্বর আদম নবী, আমরা সবাই জানি, সামান্য একটি গুনাহ না, একটু ভুল করেছে। এই একটি ভুলের জন্য 350 বছর আদম নবী কান্না করেছে। সকল বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করবেন, আদমের তওবা কিভাবে কবুল হইল একটু সংক্ষেপে ব্যাখ্যা দিব। আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে আমার খলিফা নিযুক্ত করতে চাই, আমি আদমকে সৃষ্টি করতে চাই। সকলে বলি সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলল, মালিক, জিন জাতি সৃষ্টি করলেন, তারা মারামারি করলো, হানাহানি করলো, আপনার হুকুম অমান্য করলো, আমরা ফেরেশতারা কি আপনার ইবাদতের জন্য যথেষ্ট নয়? আল্লাহ বলল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে পবিত্র মাটি দ্বারা আদমের দেহকে সৃষ্টি করলেন। আদমের 60 হাত লম্বা দেহ ছিল। সকলে বলে সুবহানাল্লাহ। 60 হাত লম্বা দেহটাকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 40 বছর আদমের দেহকে দুনিয়ার জমিনে রেখে দিয়েছেন। 40 বছর পরে আল্লাহ পাক আদমের রূহকে সৃষ্টি করলেন মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলল, হে জিবরাইল, আমার আদমের দেহের ভিতরে তার রূহকে প্রবেশ করিয়ে দাও। ফেরেশতা জিবরাইল আদমের রূহটাকে আদমের দেহের ভিতরে দিল, কিন্তু যখন আদমের দেহের ভিতরে ওই রূহটা দিল, রূহটা ভিতরে থাকে না, রূহটা ভিতর থেকে বের হয়ে চলে আসলো। একবার, দুইবার, তিনবারও যখন আদমের রূহটা যখন ওই আদমের দেহ থেকে বের হয়ে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, জান্নাত থেকে আমার বন্ধু নূরে মুহাম্মদীকে আদমের ভিতরে ঢুকিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা যখন নূরে মুহাম্মদীকে আদমের দেহের ভিতরে ঢুকিয়ে দিলেন, আদমের দেহের ভিতরে যখন নূরে মুহাম্মদীর নূর প্রবেশ করলো, তখন ফেরেশতা জিবরাইল আদমের রূহকে আদমের ভিতরে আবার দিলেন। যখন আদমের ভিতরে ওই রূহটা দিল, রূহ আর বের হয় না, রূহ আদমের দেহের ভিতরে থেকে আর বের হয় না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য আদমের রূহকে প্রশ্ন করলো, হে আদমের রূহ, একে একে তোমাকে 3 বার আদমের ভিতরে দিলাম, আদমের দেহের ভিতরে তুমি থাকলা না, 4বার কেন থাকলা? ওই রূহ আল্লাহর প্রশ্নের জবাবে বলল, হে মালিক, আপনি যখন আমাকে প্রথমবার আদমের ওই 60 হাত লম্বা দেহের ভিতরে
আমাকে যখন ঢুকাইলেন, আমি যখন ভিতরে প্রবেশ করলাম, ভিতরে গিয়ে দেখি ওই আদমের 60 হাত দেহটা অন্ধকারে বিচ্ছিন্ন, আমি রুহু অন্ধকারে থাকতে পারি নাই। একে একে 3 বার যখন আমাকে ওই আদমের ভিতরে দিলেন, 3 বারে আমি বেরিয়ে আসলাম, অন্ধকার আমি থাকতে পারি নাই। 4র্থ বার যখন আমি ঢুকলাম, তখন দেখি আপনার বন্ধুর নূর মোবারকের আলোয় আদমের 60 হাত দেহটা এমন ভাবে আলোকিত হয়েছে, আমি রুহু ওই দেহ থেকে আর বের হতে চাই না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আদমের বানাইয়া রুহুকে হুকুম কইরা বলল, রুহু যাও রে আদমের অন্তরায়। অন্ধকার দেখিয়া রুহু কান্দে, রুহু ইউহু ইউহু। অন্ধকার দেখিয়া রুহু কান্দে, রুহু ইউহু ইউহু। অন্ধকারে থাকা বিষম দায় গো, সময় যায়। পড় দুরুদ নবী মুস্তাফায়, বলেন পড় দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায়। বেজ দুরুদ সোনার মদিনায়, বলেন পড় দুরুদ সোনার মদিনায় গো, সময় যায়। পড় দুরুদ সোনার মদিনায়। আল্লাহ মুহাম্মদী নূর দিয়া আদমের দেহকে জ্বালাইয়া বলল, রুহু যাও রে আবার আদমের অন্তরায়। রুহু বলে, মালিক শাহ এবারে কোনো চিন্তা নাই। রুহু বলে, মালিক শাহ এবারে কোনো চিন্তা নাই। ঢুকলো রুহু আদমের অন্তরায় গো, সময় যায়। পড় দুরুদ সোনার মদিনায়, বলেন পড় দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায়। পড় দুরুদ নবী মুস্তাফায়। কঠিন হাসরের দিনে কাঁদবে সবাই নাফসি বলে, তুমি নবী কাঁদবে উম্মতি। কঠিন হাসরের দিনে কাঁদবে সবাই নাফসি বলে, তুমি নবী কাঁদবে উম্মতি। ওগো নবী সরোয়ার কইর তুমি আমারে পার। ওগো নবী সরোয়ার কইর তুমি আমরারে পার। আসি তোমারে দিদারের আশায় গো, সময় যায়। পড় দুরুদ সোনার মদিনায়, পড় দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায়। পড় দুরুদ নবী মুস্তাফায়, বলেন পড় দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায়। পড় দুরুদ নবী মুস্তাফায়। সকলে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদমের দেহকে প্রশ্ন করলেন, আদমের রুহুরে একে একে 3 বার তোমাকে আদমের ভিতরে দিলাম, 3 বারে তুমি বেরিয়ে আসলা, 4র্থ বার কেন বের হলা না? আদমের রুহু বলল, মালিক 3 বার যখন আমি ওই দেহের ভিতরে প্রবেশ করলাম, ওই দেহটা ছিল অন্ধকার। 4র্থ বার যখন আপনার বন্ধুর নূরে মুহাম্মদীর নূরটাকে যখন ওই আদমের ভিতরে দিলেন, ওই আদমের 60 হাত অন্ধকার দেহটা নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলের শান, আল্লাহ রসুল দুনিয়াতে আসার পর থেকে না আগ থেকে, সকল সৃষ্টির আগ থেকেই আল্লাহ রসুলের সম্মান। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে যখন রুহু দিলেন, রুহু দেওয়ার পরে আদমের দেহ যখন আদম ঘুম থেকে উঠলেন, উঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, হে ফেরেশতারা, তোমরা আমার আদমকে সিজদা করো। আমরা সবাই জানি, সবাই সিজদা করলো, সিজদা করে না একমাত্র ইবলিস। আল্লাহ পাক বলে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু
লিআদাম ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস যখন আল্লাহর হুকুম অমান্য করলো, আদমকে যখন সিজদা করলো না, আল্লাহ পাক তাকে অভিশপ্ত কাফেরে শয়তানে পরিণত করে দিল। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জান্নাতের ভিতরে দিলেন। আদমকে জান্নাতের ভিতরে দিয়ে আল্লাহ পাক বলল, হে আদম, হে আমার বন্ধু আদম, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামত তোমার জন্য আমি আল্লাহ ফ্রি করে দিলাম। জান্নাতের মধ্যে ঘুরবা, ফিরবা, খাইবা, সমস্ত কিছু তোমার জন্য, সমস্ত নিয়ামত তোমার জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আদম নবী জান্নাতে ঘুরে ফিরে খায়, আরামায়েশ করে, কিন্তু আদম নবী একাকিত্ব, এ কারণে আদম নবীর মন একটু বেজার। তখন আল্লাহ পাক বুঝতে পারলেন আদমের সঙ্গিনী প্রয়োজন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ঘুমে রেখে আদমের বাম হাজরের হাড্ডি দ্বারা আমার আপনার আদিমা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। আদম নবী ঘুম থেকে উঠে দেখে বাম পাশে মা হাওয়া আলাইহিস সালাম বসে আছে। আদম নবী মা হাওয়াকে দেখে খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক আদম হাওয়া দুজনকে বললেন, হে আদম, তোমার জন্য তোমার সঙ্গীর প্রয়োজন, আমি সৃষ্টি করে দিলাম। তোমাকে জান্নাতের ভিতরে সমস্ত নিয়ামত তোমার জন্য আমি আল্লাহ বরাদ্দ করলাম, কিন্তু তুমি একটা গাছের তলে যাবা না, ওই গাছের ফল ভক্ষণ করবা না। ওই গাছের ফলের নাম হলো গন্ধম ফল। আল্লাহ পাক যখন আদমকে বলে দিলেন, আদম নবী জান্নাতের ভিতরে হাওয়া আলাইহিস সালামকে নিয়ে আরামায়েশ, খাওয়া দাওয়া চলতেছে। কিছুদিন পর মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে জান্নাতের গেটের কাছে গিয়ে চলে গেলেন। গেটের সামনে গিয়ে দেখে একজন মুরব্বী বসে বসে কান্না করে। তখন আমার আপনার মা হাওয়া আলাইহিস সালাম ওই মুরব্বীকে ডাক দিয়ে বলল, মুরব্বী, তুমি কেন কান্না করো? মুরব্বী বলল, আমি তো আমার জন্য কান্না করি না, আমি তোমাদের জন্য কান্না করি। সকলে বলি নাউজুবিল্লাহ। ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটা হলো ইবলিস, শয়তান। তখন হাওয়া আলাইহিস সালাম বলল, হে মুরব্বী বাবা, তুমি কেন আমাদের জন্য কান্না করো? তখন ওই শয়তান বলল, হে হাওয়া, তোমরা কি জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকতে চাও? কয়, হ্যাঁ, আমরা চিরস্থায়ী জান্নাতের ভিতরে থাকতে চাই, আমরা জান্নাত থেকে বের হব না। তখন শয়তান বলল, আমি এই জন্য তোমাদের জন্য কান্দি, কারণ আল্লাহ পাক তোমাদের তো চিরস্থায়ী জান্নাতের ভিতরে রাখবে না। তোমরা যদি ওই জান্নাতের ওই গন্ধমের ফলটা খাও, তাহলে তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা। সেজন্য আল্লাহ পাক তোমাদেরকে ওই গন্ধম ফল না খাওয়ার জন্য নিষিদ্ধ করেছে। আল্লাহ করেছে কি জন্য? আর শয়তান উল্টা বুঝাচ্ছে। আল্লাহ বলছে গন্ধম খাইলে জান্নাতে থাকতে পারবে না, অথচ শয়তান হাওয়া আলাইহিস সালামকে বুঝাচ্ছে, হে হাওয়া, তোমরা যদি ওই ফল খাও, তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা। অতঃপর হাওয়া আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আরে আমরা তো চিরস্থায়ী জান্নাতে থাকতে চাই। তখন গন্ধম গাছের নিচে গিয়ে নিজেও একটি গন্ধম ফল খেলেন, এবং কি ওই গন্ধম ফল আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালামকেও গিয়ে খাওয়াই দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। আদম নবী যখন গন্ধম ফল ভক্ষণ করলেন, আদম নবীর দেহ থেকে জান্নাতের পোশাকগুলা খুলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলল, আদম রে, ও আদম, আমার হুকুম অমান্য করলা। আমি বললাম ওই গন্ধম গাছের নিচে যাইও না, গন্ধম গাছের ফল খেও না, কিন্তু তুমি আমার হুকুম অমান্য করলা। ও আদম, তুমি তো আর জান্নাতে থাকতে পারবা না, তুমি দুনিয়ার জমিনে চলে যাও। সকলে একটু দুরূদ পড়ি, সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ও নবী দয়াময় মোদের লাগিয়া সুপারিশ করিও নবী উম্মতি বলিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামা আল্লা নাবিয়্যা বা'দাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। বললেন, আদম তুমি আমার হুকুম অমান্য করলা, তুমি তো আর জান্নাতে থাকতে পারবা না। কিতাব সাক্ষী আদম নবী যেই জায়গার মধ্যে দুনিয়ার জমিনে পড়লেন, ওই জায়গার মধ্যে আদম নবী একটানা 350 বছর আদম নবী কান্না করলেন। একবারও আসমানের দিকে লজ্জায় তাকায় নাই, একবারও আসমানের দিকে তাকায় নাই, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে 350 বছর কান্না করলেন। সকলে বলে সুবহানাল্লাহ। আদম নবী যেই জায়গায় কান্না করলেন, নিচে একটি বড় পাথর ছিল। আদম নবীর চোখের পানি পড়তে পড়তে ওই পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। 350 বছর পরে আদম নবীর হঠাৎ করে মনে পড়ে গেল আরশের মধ্যে একজনের নাম, আরশের মধ্যে আল্লাহর নামের পাশে একটি নাম ছিল। ওই নামটি ছিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সকলে বলে সুবহানাল্লাহ। আদম নবী 350 বছর পরে আদম নবী আল্লাহর আসমানের দিকে হাত তুলে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী এই দোয়া পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আল্লাহর কাছে যখন তওবা করলেন, দোয়া করলেন, আল্লাহ পাক সাথে সাথে আদমের তওবাকে কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার তাম মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য আদমকে প্রশ্ন করলো, আদম রে, ও আদম, তুমি তো এখনো মুহাম্মদকে দেখো নাই, মুহাম্মদকে চিনো না, তুমি কিভাবে মুহাম্মদের নামের উসিলা দিলা? তখন আদম নবী বলল, হে মালিক, আপনি যখন আমার ভিতরে রূহ দিলেন, আমি যখন চক্ষু খুললাম, চক্ষু খুলে দেখি আপনার আরশের ভিতরে আপনার তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমি দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আমি মনে মনে ভাবলাম ওই নাম আপনার প্রিয় বন্ধু কেউ হবে, সেজন্য আমি ওই নামের উসিলা দিয়ে আপনার দরবারে তওবা করলাম। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বলল, আদম রে, ও আদম, তুমি ঠিকই মনে করছো ও আমার বন্ধু, ও আমার এমন এক মাহবুব, ও আমার এমন এক বন্ধু রে, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতাম না, তুমি আদমকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের সম্মান কত মহান। আদম নবী
সামান্য একটি ভুল করেছে, আল্লাহর একটি হুকুমকে অমান্য করলো, ওই হুকুমটা অমান্য করার পরে 350 বছর কান্না করলো, লজ্জায় 350 বছর একটিবার আসমানের দিকে তাকায়নি। আর আজকে আমরা গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য আমাদের গুনাহ হয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত এমন মানুষ আছে একদিন মালিকের দরবারে এসে একটি ফোঁটা চোখের পানি আমি আপনি চারি নাই। অথচ আল্লাহ পাক বলেছে, বান্দা তুমি যত বড়ই গুনাহগার হও, যতই তুমি গুনাহ করো, তুমি যদি খালেস অন্তরে তওবা করে আমি আল্লাহর কাছে যদি আমি আল্লাহর কাছে যদি তওবা করে তুমি যদি 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, ওই 2 ফোঁটা চোখের পানি তোমার নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার পিছিয়ে জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এই মাহফিল থেকে আমরা সবাই অন্তত সকলের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাপ নিয়ে বাড়িতে ফিরতে চাই। সবাই রাজি আছি? সবাই আখিরি মুনাজাত করে আমরা বাড়ি ফিরবো। নিয়তকে এখনো সহি করিনি। আজকে আমাদের মাহফিলে বিরিয়ানি হবে, তাবাররুক হবে, এটা আমরা তাবাররুক হিসেবে রেখেছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জনতারা ওই তাবাররুককে আমরা সেবা মনে করি, এটাকে আমরা খাওয়ার জন্য পেট ভরার জন্য ওইটা মনে করি না। মেহমানদারির জন্য তাবাররুকটা আমরা রাখেছি। কিন্তু যদি এখন কেউ অনেকে আসবে লাস্টে বিরিয়ানি নেওয়ার জন্য, তাবারুক নেওয়ার জন্য, তাহলে ওইটা হবে তার তাবারুক নেওয়া। আর যদি আমি আপনি মনকে সহি করতে পারি, নিয়তকে সহি করতে পারি, তাহলে সহি করে যদি আমি আপনি মাহফিল শুনি, মাহফিলে সওয়াব পাবো। এই জান্নাতের বাগানে বসে যে সওয়াব হবে ওই সওয়াব পাবো। এবং কি মাহফিল শেষে যদি আল্লাহ পাক আমার আপনার ভাগ্যে বিরিয়ানি রাখে, ওই তাবাররুকও আমি আপনি পাবো। তাহলে আমরা নিয়ত সহি রাখতে পারলে 2টা পাবো। আর যদি নিয়ত যদি গোরমাইল হয়, তাহলে বিরিয়ানিটাই পাবো, একটু খাবো, পেট ভরবে, এরপরে শেষ। আর যদি এখান থেকে যদি আমি আপনি যদি নিয়ত সহি রেখে যদি আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল করতে পারি, হাসরের ময়দানে এই মাহফিল আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ।